এমপি আনার হত্যাকাণ্ডের রহস্য লুকিয়ে আছে এখনো। আনারের মরদেহ উদ্ধার করা যায়নি এখন পর্যন্ত, কিন্তু এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। সবশেষ এক কসাইকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি বলছে, এমপি আনারকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে কেটেছে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদার। নিজেই বিষয়টি স্বীকার করেছে জিহাদ। এদিকে কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া কসাই জিহাদকে আদালতে তোলা হয়েছে। শুক্রবার কলকাতার বারাসাত আদালতে তোলা হয় তাকে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এমপি আনারকে হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতায় যাওয়ার ২ মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। জিহাদ জানিয়েছে, আখতারুজ্জামানের নির্দেশে সে সহ ৪ জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের জন্য কসাই পেশায় থাকা জিহাদকে ভাড়া করেছিল খুনিরা। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানিয়েছে, জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে মুম্বাইয়ে বসবাসকারী এই যুবক পেশায় কসাই। তাকে ঘটনার ২ মাস আগে কলকাতায় নিয়ে আসে হত্যার পরিকল্পনাকারী শাহিন। এরপরই এমপি আনারকে খুনের পরিকল্পনা করা হয়। পুলিশ আরো বলছে, আনারকে ৪ জন মিলে হত্যা করে। সেখানেই তার দেহ থেকে হাড় এবং মাংস আলাদা করা হয়। টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরা হয় দেহের বিভিন্ন অংশ। ওই প্লাস্টিক ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বের হয় খুনিরা। এরপর গাড়িতে চড়ে কলকাতার নানা প্রান্তে ঘুরে একাধিক এলাকায় ফেলা হয় আনারের দেহাংশ। এর আগে গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আনার। ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে তার ব্যক্তিগত সহকারীকে জানান তিনি দিল্লি যাচ্ছেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর কলকাতা পুলিশ জানায়, আজিম খুন হয়েছেন। কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবনী গার্ডেনের অভিজাত একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০১৪, ১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। আফসারা নাজ, কালবেলা।